মোহাম্মদ শিশির মনির, হেলিকপ্টারে সিট লাগবে কিনা? হেলিকপ্টারই লাগবে না, সিট তো অনেক পরের কথা। কেন হেলিকপ্টার লাগবে না জানেন? কারণ উই লার্ন মেনি থিং ফ্রম দি লাস্ট মাস অফ সার্চ। মুভমেন্ট থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। হেলিকপ্টারে কিভাবে যেতে হয় এটা যেমন দেখেছি, হেলিকপ্টার কিভাবে খুঁজতে হয় এটাও দেখেছি, হেলিকপ্টারে ওঠার আগে মানুষ কেমন করে হেলিকপ্টার ধরতে যায় এটাও দেখেছে সবাই। এখান থেকে একটা শিক্ষা নিয়েছে তো সবাই। আর না হলে আজকে যে গণভোটের জায়গায় আসছে সবাই তো ছাড় দিয়ে এসেছে। সুতরাং আমার মনে হয় না হেলিকপ্টারের দরকার হবে, সিটের তো দরকার হবে। জি, জাতীয় ঐকমত্য কমিশনের এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সবাই একমত হলেও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে বারবার জটিলতা তৈরি করা হচ্ছে। সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, আরেকটি অভ্যুত্থান হলে গণরোষ থেকে পালিয়ে বাঁচার জন্য জটিলতা সৃষ্টিকারীদের জন্য অনেকগুলো বড় বড় হেলিকপ্টার লাগতে পারে। মানে সনদ বাস্তবায়নে সংবিধানের দোহায় আমি দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামায়াতি বেশি দিচ্ছে। তো বড় হেলিকপ্টার আছে আপনাদের খোঁজে? জি, খুঁজতে হবে। হ্যাঁ, শহীদুল ইসলাম বাবু, না হলে যদি হেলিকপ্টারের চাকা ধরে যাইতে হবে। জি, এরকম শোনেন, বিষয় হলো ভিন্ন কি পথ আছে। এটা তো একটা রেভলিউশনারি গভর্নমেন্ট না, তাহলে আর প্রশ্ন থাকতো না। যেহেতু আমরা সাংবিধানিক ব্যবস্থার মধ্যেই আছি, প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছি। এখন আপনি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে চলে নিয়মের মধ্যে যদি আপনি অনিয়মের কথা বলেন, উনি বলে দেন যে কি কি পথ আছে। এখন আমি যদি বলি যে কালকে থেকে জুলাই সনদ বাস্তবায়িত হয়ে গেল, বা ওনারা যদি বসে বলে দিলেন, সেটা তো কোনো আইনি ভিত্তি হলো না। যে কারণে বারবার বলা হচ্ছে যে আইনি ভিত্তির যে বিষয়টা, আপনি এর আগেও বললেন যে নির্বাচন যদি আগেও হয়, গণভোটটা যদি আরো 2 মাস আগে হয়, তারপর তো সেটা আইনি ভিত্তি দেবে নেক্সট পার্লামেন্ট, তাই তো? তো তাহলে কিভাবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে, এই প্রশ্নও তো আছে। জুলাই সনদের ভিত্তিতে এটা একটা ইথিক্যাল ইস্যু। সমস্ত রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা অংশীজন, তারা যেভাবে নির্বাচন চাইবে, রাষ্ট্র কি তার বাইরে যাবে? এটা হলো একটা মোরাল একটা ব্যাপার। সেই জন্যে শুধুমাত্র এই আগে নির্বাচন হলো না পরে নির্বাচন হলো, হানা ভোট হলো, এই প্রশ্ন না। প্রশ্ন মীমাংসা ওই দিনই হয়ে গেছে যেদিন আমি মনে করি সমস্ত রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঐক্যমত হয়েছে। এখন বাকিটা প্রক্রিয়ার ব্যাপার। এখন প্রক্রিয়া কি প্রক্রিয়া আছে? এর আগে বিএনপিও বলেছে যে অন্য কোনো পথ যদি থাকে সাংবিধানিক ওই বা নিয়মের মধ্যে, সেই পথের কথা আপনারা বলতে পারেন, কোনো অসুবিধা নাই তো। জি, মোহাম্মদ শিশির মনির, হেলিকপ্টারে সিট লাগবে কিনা? হেলিকপ্টারই লাগবে না, সিট তো অনেক পরের কথা। কেন হেলিকপ্টার লাগবে না জানেন? কারণ উই লার্ন মেনি থিং ফ্রম দি লাস্ট মাস অফ সার্চ। মুভমেন্ট থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। হেলিকপ্টারে কিভাবে যেতে হয় এটা যেমন দেখেছি, হেলিকপ্টার কিভাবে খুঁজতে হয় এটাও দেখেছি, হেলিকপ্টারে ওঠার আগে মানুষ কেমন করে হেলিকপ্টার ধরতে যায় এটাও দেখেছে সবাই। এখান থেকে একটা শিক্ষা নিয়েছে তো সবাই। আর না হলে আজকে যে গণভোটের জায়গায় আসছে সবাই তো ছাড় দিয়ে এসেছে। সুতরাং আমার মনে হয় না হেলিকপ্টারের দরকার হবে, সিটের তো দরকার হবে। জি।